আজ শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি। এই মহা পুণ্য তিথিকে কেন্দ্র করেও শ্রীরামকৃষ্ণ ভাবপ্রভায় একটি বিশেষ তাৎপর্য রয়েছে। শ্রীরামকৃষ্ণ দেবের মহাসমাধির মাত্র কয়েকদিন পর যে জন্মাষ্টমী তিথি পড়েছিল, সেটি ইংরেজির 1886 খ্রিস্টাব্দের 23শে আগস্ট। কাকুরগাছিতে যোগোদ্যানে ঠাকুরের ত্যাগী ও গৃহী ভক্তবৃন্দ সমাবেশে ঠাকুরের পূতাস্থি সমাহিত এবং তার নিত্য সেবা পূজার প্রবর্তন হয়, এবং সেই থেকে প্রতি বছর সেই তিথিকে বিশেষভাবে স্মরণ করে 139 বছর ধরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নিত্য আবির্ভাব মহোৎসব রূপে মহাসমারোহে যোগোদ্যান মঠে পালিত হয়ে আসছে। তাই সেই নিত্য আবির্ভাব মহোৎসবের কিছু সংক্ষিপ্ত ইতিবৃত্ত তুলে ধরব। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ মহাসমাধি লাভ করেন। তাকে কেন্দ্র করে যে আনন্দের হাট বসেছিল, তা যেন ক্রমেই ভেঙে যায়। সিসি মাকে প্রথমে ভক্ত বলরাম বসু তার বাড়িতে নিয়ে আসেন, এবং এর কিছুদিন পর তিনি শোক নিবারণের জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণের কয়েকজন ভক্ত ও শিষ্য সহ যাত্রা করেন। এদিকে কাশীপুর উদ্যানবাটিতে যে ভাড়া নেওয়া হয়েছিল, তার মেয়াদও ফুরিয়ে আসছিল, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রী ঠাকুরের পূত শরীর অগ্নিসংযোগ সমাপনান্তে, বিশেষ করে তার শিষ্য ও অনুরাগী বৃন্দের উদ্যোগে সেই চিতাস্থল থেকে একটি কলসিতে তার পূতাস্থি সংগ্রহ করে কাশীপুর উদ্যানবাটিতে এনে তা ছাড়ার প্রায় আগে পর্যন্ত যেমন তার ত্যাগী যুবক শিষ্যবৃন্দ সেবা করছিলেন, ঠিক সেই রকমভাবেই ঠাকুরের বিছানার উপর তার ছবি স্থাপন করে এবং তার সামনে ঠাকুরের অস্থি কলসটি রেখে যথাযথ সেবা পূজা চলতে থাকলো। তারপর একটি সমস্যা তৈরি হলো। সেটি হলো, কাশীপুর উদ্যানবাটি ছাড়ার পর সেই অস্থি কলসটি কোথায় স্থায়ীভাবে স্থাপন ও তার যথার্থ সেবা হবে। কারণ যুবক শিষ্যবৃন্দের মধ্যে অনেকেই তখন ছাত্র ছিলেন। তারা বাড়ি ফিরে আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন, কেউ কেউ তীর্থ দর্শনেও গেলেন, কিন্তু তাদের যেন ঠাকুরকে ছেড়ে, বিশেষ করে তার পূত অস্থি কলসটি ছেড়ে যাবার ইচ্ছা একদমই ছিল না। কারণ ভালোবাসার মূর্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ সন্তানদের এক অপার্থিব ভালোবাসায় বেঁধে দিয়েছিলেন। যাই হোক, প্রবীণ ভক্তবৃন্দ, বিশেষ করে শ্রী ঠাকুরের অন্যতম গৃহী ভক্ত শ্রীরামচন্দ্র দত্ত ঠিক করেন তার কাকুরগাছিতে যে উদ্যানটি আছে, যা যোগোদ্যান নামে পরিচিত, সেখানে তিনি এই অস্থি কলসটি সমাহিত করবেন এবং তার নিত্য সেবার প্রচলন করবেন। এই যোগোদ্যান নামটি শ্রী ঠাকুরের দেওয়া। তার নির্দেশেই ব্যক্তিগত সাধন ভজনের উদ্দেশ্যে তদানীন্তন কাকুরগাছিতে, যা ছিল অত্যন্ত নির্জন স্থান, সেখানে ঠাকুরের ভাষায় 100টি খুন হলেও কেউ যেন টের না পায়, এরকম একটি উদ্যান রামবাবু বহু কষ্টে কিনেছিলেন, এবং সেই উদ্যানে শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দ সহ 1883 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর প্রথম পদার্পণ করেন, এবং সেই উদ্যান দেখে তিনি খুব আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এটি মহাযোগের স্থান। এর নাম ঠাকুর দিলেন যোগোদ্যান। সেই যোগোদ্যানে একটি তুলসী কানন ছিল, যা দেখে ঠাকুর বিশেষ প্রীত হন, এবং সেই স্থানেই এই অস্থি কলসটি সমাহিত করা হয়। সেই প্রসঙ্গে আমরা আসছি, তার আগে পূর্ব প্রসঙ্গে ফিরে আসি। এই প্রস্তাব ঠাকুরের ত্যাগী পার্শ্বদের মধ্যে অনেকেই মেনে নিতে পারেনি, কারণ তারা চেয়েছিল যে সেই অস্থি কলসকে কেন্দ্র করে সবাই একত্রিতভাবে গঙ্গার একদম কাছেই একটি স্থানে ঠাকুরের নামে সাধন ভজন করবেন, যেহেতু ঠাকুরের গঙ্গা প্রীতি ছিল।
এই নিয়ে গৃহী ভক্ত, বিশেষ করে রামচন্দ্র প্রমুখের সাথে তাদের একটু মত পার্থক্য দেখা যায়। পরিশেষে বিশেষ করে ঠাকুরের ত্যাগী পার্ষদবৃন্দদের মধ্যে শশীভূষণ ও নিরঞ্জনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং নরেন্দ্রনাথের মধ্যস্থতায় অপর আরেকটি কলসে মূল কলস থেকে অর্ধেকের বেশি অস্থি বের করে তারা সেই কলসটিকে গোপনে কাশীপুরে ঠাকুরের যে জিনিসপত্র ছিল সেগুলির সাথে ভক্ত বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে যখন নরেন্দ্রনাথের নির্দেশে বরানগরে মঠ স্থাপিত হয়, তখন সেটি এখানে নিয়ে আসা হয় এবং যথাযথ তার সেবা পূজা চলতে থাকে। এরপর সেটি মঠ যখন আলমবাজারে উঠে যায়, সেখানে, তারপর বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়ি হয়ে বেলুড় মঠের পুরাতন ঠাকুর ঘরে নিত্য পূজার পর বর্তমানে আজকের বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে আত্মারামের কৌটা এই নামে বিরাজ করছেন। আর মূল যে কলসটি ছিল সেটি রামবাবুর সিমলা স্ট্রিটের নিকট মধুরায় লেনের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারপর দিন, অর্থাৎ জন্মাষ্টমীর দিন, সেই কলসটি ভজন কীর্তন সহযোগে এবং ঠাকুরের নরেন্দ্র, লাটু, শশীভূষণ প্রমুখ ত্যাগী শিষ্যগণ ও রামবাবু, গিরিশচন্দ্র প্রমুখ গৃহী ভক্তবৃন্দের সমাবেশে যোগদানে নিয়ে যাওয়া হয় এবং সেই দিনের একটি চিত্র আমরা ভক্ত মনমোহন নামক গ্রন্থ থেকে পাই। সেই কলসটিকে চন্দন চর্চিত ও পুষ্পমাল্যে সুশোভিত করা হইল। সকল ভক্তের প্রণাম শেষ হইতে বেলা ৮টা বাজিয়া গেল। ভক্তের দল পথে জয় রামকৃষ্ণ ধ্বনি তুলিতে লাগিলেন। অবশেষে ভক্ত চূড়ামণি শশীভূষণ সেই কলসটি স্বীয় মস্তকে গ্রহণ করিলেন। কীর্তনের দল গাহিতে গাহিতে চলিলেন। সংকীর্তনের জয়ধ্বনিতে ১০ দিক কম্পিত হইতে লাগিল। সেবকগণ ধীরে ধীরে যোগোদ্যানের দিকে গমন করিতে লাগিলেন। যোগোদ্যানে পৌঁছে তথায় বৈষ্ণবগণের প্রথামত অস্থি পূজা শেষ হইলে উহা তুলসী মঞ্চের নিকট সমাহিত করা হইল। এই একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে রামচন্দ্র দত্ত ছিলেন বৈষ্ণব পরিবারের সন্তান। সেই অনুসারে তিনি সেই রীতি অবলম্বন করে এই যোগদানে ঠাকুরের সেবা প্রচলন করেছিলেন। সেই অনুসারে আজও ঠাকুরের ভোগ রাগে কোনো আমিষ দেয়া হয় না। যাই হোক, যখন এই অস্থি কলস সমাহিত করা হচ্ছিল, সেখানে উপস্থিত লাটু মহারাজ এই ঘটনার স্মৃতিচারণে বলেছিলেন, কলসির উপর মাটি ফেলতে দেখে শশীভাই কেঁদে উঠল। বললে, ওগো, ঠাকুরের গায়ে বড় লাগছে। শশী ভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল। এই ঘটনা থেকে বোঝা যায় যে ঠাকুরের পার্শ্বদের ছিল জ্বলন্ত ভক্তি ও বিশ্বাস। সেটি কেবলমাত্র অস্থি কলস নয়, সেটি যেন ঠাকুরেরই আরেকটি শরীর। সেই দিন সেই স্থানে একটি বাঁশের চালা নির্মাণ করে ঠাকুরের সেবা পূজা ভোগ রাগ চলতে থাকে। ধীরে ধীরে রামচন্দ্র ও তার ভক্তানুরাগীদের প্রচেষ্টায় একটি স্থায়ী মন্দির সেখানে তৈরি হয় এবং বর্তমানে এই শ্রীমন্দির, যেখানে ঠাকুরের অস্থি কলস সমাহিত করা হয়, ঠিক সেই স্থানেই যোগোদ্যানে আজ প্রভুর মনোরম শ্রী বিগ্রহ স্থাপিত হয়েছে। এর পরবর্তী বছর থেকেই রামচন্দ্র দত্তের উদ্যোগে যোগোদ্যানে এই জন্মাষ্টমী তিথির দিনটি ঠাকুরের নিত্য আবির্ভাব মহোৎসব রূপে প্রতিপালিত হয়ে আসছে। তার ধারণা, ঠাকুর আবার এই পবিত্র স্থানে নিত্য বিরাজিত থেকে জগতের কল্যাণ করে চলেছেন। প্রথম বছর শোনা যায় যে ৮ দিন ধরে এই নিত্য আবির্ভাব মহোৎসব হয় এবং ভজন কীর্তনাদির সাথে ভক্ত সমাগমও যথেষ্ট হয়। সবথেকে উল্লেখযোগ্য, ১৯০১ সালের নিত্য আবির্ভাব মহোৎসবে শ্রী শ্রী মা সারদা দেবী
এই যোগোদ্যানে আসেন এবং ঠাকুরের সেই পবিত্র বেদির সামনে বসে পূজার্চনা করেন। এছাড়াও শ্রীশ্রীমা ১৯০৪ ও ১৯০৯ সালের নিত্য আবির্ভাব মহোৎসবেও যোগদান করেন। তার উপস্থিতি এই আশ্রমকে ও এই উৎসবে এক দিব্য সঞ্চার সৃষ্টি করেছে। শ্রীরামচন্দ্র দত্তের দেহত্যাগের পর কিছুকাল তার শিষ্য ও অনুরাগী বৃন্দের দ্বারা এবং পরবর্তী পর্যায়ে রামকৃষ্ণ মঠ যোগোদ্যান মঠকে অধিগ্রহণের পর রামকৃষ্ণ মঠের উদ্যোগে এই নিত্য আবির্ভাব মহোৎসব মহা সমারোহে প্রতি বছর পালিত হয়ে আসছে এবং বহু দূর দূরান্তের মানুষ এখানে ছুটে আসছে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিতে এবং এক পরম আনন্দের বাতাবরণে তারা মিশে যাচ্ছে। কারণ ঠাকুরের সেদিন যেন এক বিশেষ প্রকাশ এই যোগোদ্যানে এবং এই যোগোদ্যান শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি ও তার গুরু ভাইদের এবং ঠাকুরের অন্যান্য গৃহী ভক্তবৃন্দের পদধূলি ধন্য হয়ে আজ এক মহা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে এবং রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের অন্যতম একটি কেন্দ্ররূপে আত্মপ্রকাশ করে সংসারের তাপদগ্ধ মানুষের জীবনে শান্তির এক পরম আশ্রয়স্থল রূপে পরিণত হয়েছে, যা বলার অপেক্ষা রাখে না এবং পরিশেষে শ্রীরামচন্দ্র দত্তের জীবনকে ধন্য করেছে। ধন্য যোগোদ্যান, ধন্য রামচন্দ্র।